হরে কৃষ্ণ শ্রদ্ধেয় গৌর ভক্ত সজ্জন। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা 11 শ্লোক নম্বর 24, 25, 26, 27, 28, 29, 30। প্রভু কহে বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি এখন বৃদ্ধ হয়েছ, তাই তুমি এখন নাম সংখ্যা অল্প করো। তুমি ইতিমধ্যেই সিদ্ধ প্রাপ্ত হয়েছ, সুতরাং সাধন ভক্তির অনুশীলনে এত আগ্রহ কেন করো। স্বতঃস্ফূর্ত প্রেম ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত সাধন ভক্তির অনুশীলন করা অবশ্যই কর্তব্য। সাধন ভক্তির অনুশীলন কিভাবে করতে হয় তা এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন শ্রী হরিদাস ঠাকুর স্বয়ং। তেমনি রঘুনাথ দাস গোস্বামীও ছিলেন এক অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। গোস্বামীগণ, বিশেষ করে শ্রী রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত নিষ্ঠা সহকারে সাধন ভক্তির অনুশীলন করেছিলেন। ভগবত ভক্তির সাধনের প্রথম বিধি হচ্ছে উচ্চস্বরে হরে কৃষ্ণ কীর্তন করা, যাতে নিজে শোনা যায় এবং অন্যেরাও শুনতে পায়, এবং প্রতিদিন সংখ্যাপূর্বক নাম গ্রহণ করা উচিত। রঘুনাথ দাস গোস্বামী কেবল সংখ্যাপূর্বক নাম জপই করতেন না, তিনি প্রতিদিন ভগবানকে নির্দিষ্ট সংখ্যক দণ্ডবত প্রণতি নিবেদন করার ব্রত গ্রহণ করেছিলেন। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। জনসাধারণকে উদ্ধার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ এবং তুমি বিশেষভাবে এই জগতে নামের মহিমা প্রচার করেছ। হরিদাস ঠাকুরকে নামাচার্য বলা হয় কেননা তিনি ভগবানের নামের মহিমা প্রচার করেছিলেন। এখানে তোমার অবতার শব্দটি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিপন্ন করেছেন যে হরিদাস ঠাকুর হচ্ছেন ব্রহ্মার অবতার। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে ভগবত ভক্ত ও পার্ষদেরা ভগবানের ইচ্ছা অনুসারে তার সেবা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। হরিদাস ঠাকুর ছিলেন ব্রহ্মার অবতার এবং শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যান্য পার্ষদরাও তেমনি তার লীলার সহায়তা করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। অল্প সংখ্যা করি করো সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর সত্য নিবেদন। মহাপ্রভু বললেন, তাই এখন সংখ্যা অল্প করো, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো। হরিদাস ঠাকুর উত্তর দিলেন, প্রভু দয়া করে আমার প্রকৃত নিবেদন শ্রবণ করুন। হীন জাত জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মেরত মুনি অধম পামর। নিজ পরিবারে আমার জন্ম হয়েছে এবং আমার এই দেহ অত্যন্ত নিন্দনীয়। আমি সব সময় নিজ কর্মে রত ছিলাম, তাই আমি অত্যন্ত অধম ও পামর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি মোরে বৈকুণ্ঠ চড়াইলা। আমি ছিলাম অস্পৃশ্য এবং অদৃশ্য, কিন্তু তোমার সেবক রূপে আমাকে অঙ্গীকার করে তুমি আমাকে রৌরব থেকে উদ্ধার করে বৈকুণ্ঠ লোকে উন্নীত করেছ। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে যেইছে ইচ্ছা হয়। যে প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তোমার ইচ্ছা অনুসারে তুমি সারা জগৎকে নাচাও। অনেক নাচাইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের সাধ্য পাত্র খাইনু মৃচ্ছ হইয়া। কৃপা করে তুমি নানাভাবে আমাকে নাচিয়েছ। মৃচ্ছ হওয়া সত্ত্বেও আমাকে ব্রাহ্মণের সাধ্যপাত্র নিবেদন করা হয়েছে এবং জোর করে আমাকে তা খাওয়ানো হয়েছে। ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েও কেউ যদি ব্রাহ্মণের মতো আচরণ না করে, তাহলে তাকে পিতৃপুরুষকে নিবেদিত ভগবত প্রসাদ সাধ্যপাত্র নিবেদন করা উচিত নয়।
অদ্বৈত আচার্য ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ব্রাহ্মণকে সাধ্যপাত্র নিবেদন না করে হরিদাস ঠাকুরকে নিবেদন করেছিলেন। মেচ্ছ পরিবারে জন্ম হওয়ার হরিদাস ঠাকুর ছিলেন ভগবানের মহান ভক্ত, তাই তাকে উত্তম ব্রাহ্মণের থেকেও অধিক সম্মান প্রদর্শন করা হয়েছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি জয়।